এক পাতিল মাংস রান্না করে রুটি নিয়ে সালাদ নিয়ে রাত্রিবেলা আমরা কোথায় যাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। আমরা হঠাৎ করে চিন্তা করলাম আজকে রুটি খাবো, মাংস খাবো। তো যেই কথা সেই কাজ বন্ধুরা, সবাই মিলে চিন্তা করলাম আজকে সবসময় তো রুমে খেয়ে আজকে আমরা বাসায় রান্না করবো বাইরে গিয়ে। এই দেখতে পাচ্ছেন আমরা সবকিছু রান্না বান্না করে নিয়ে আসলাম একদম পার্কে। রাত্রি অনেক হয়ে গেছে, সেই জন্য দেখতে পাচ্ছেন আশেপাশে কোনো মানুষ নেই। তো আমরা চিন্তা করলাম যেহেতু রাত্রে অনেক হয়ে গেছে, আশেপাশে মানুষ নেই, আমরা বাইরে বসবো না, আমরা একটা ঘরের মধ্যে বসে। আর দেখতে পাচ্ছেন আমরা একটা ছোট্ট ঘরের মধ্যে বসছি। আর এই যে দেখতে পাচ্ছেন মাংসটার কালারটা অসাধারণ। মাংসটার কালার আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের ভাইরাল আলামিন ভাই। দেখতে পাচ্ছেন আমাদের সবার প্রিয়, উনি হঠাৎ করে সিদ্ধান্ত করলো, আমরাও সবাই সিদ্ধান্ত করলাম আজকে বাইরে গিয়ে আমরা রান্না বান্না করে মাংস দিয়ে রুটি খাই। এই যে দেখতে পাচ্ছেন সবকিছু আমরা আস্তে আস্তে রেডি করতেছি। এদিক দিয়ে জামপ্রদ ভাই বলতেছে তাড়াতাড়ি ঢালান, আমার খিদে লাগছে। এই দেখতে পাচ্ছেন আমাদের সালাদ। তো সোলোমান ভাই রুটি বাইর করতেছে আস্তে আস্তে, এবং জামশেদ ভাই বলতেছে আমি ঢালতেছি, এখানে লেট করে যাবো না, আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে যাবো, যেহেতু রাত্রে অনেক হয়ে গেছে। তো যে কথা সেই কাজ, এখন আমাদের অলরেডি ঢালা হয়ে গেছে এবং মাসুদেও দিক দিয়ে সবকিছু পানিটা রেডি করতেছে। সোলোমান ভাই হাত ধুতেছে এবং ওনারা দুজনে টেস্ট করতেছে লবণ হয়েছে কিন্তু। আমি চিন্তা করলাম যেহেতু আমি সবসময় ভিডিও করি, আমিও চলে যাই ওইখানে, যেহেতু আমি ভিডিওতে কম থাকি। তো মাসুদকে বললাম মাসুদ তুমি একটা আমাকে ভিডিও করে দাও, আমি ওইখানে গিয়ে বসে। আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া করতেছি। আমাদের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন।